এইভাবে ভেন্ডির ফুরফুরি রান্না করলে মাছ মাংসকেও যেন হার মানাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রথমে আমি ফ্রিজে পরে থাকা 2 টুকরা মাছের অংশ নিয়ে নিয়েছি। এটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ভেন্ডি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি সবগুলোকে একসাথে রেডি করে নিয়েছি। তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঢেঁড়স, পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি। এর ভিতরে রসুন বাটা এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা বাটা। এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রান্না সয়াবিন তেল। এই সবগুলোকে আমি একসাথে সুন্দর করে হাতে মেখে নিব। আর এইভাবে হাতে মাখা ঢেঁড়স কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর এইভাবে হাতে মাখা ঢেঁড়স দিয়ে মনে হয় যে 2-3 থেকে 3 প্লেট ভাত খাওয়া যায়। আর এইভাবে হাতে মাখা ঢেঁড়স খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর আমি চলে এসেছি চুলার ভিতরে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভিতরে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলি সব কিছুকে একসাথে আমি সুন্দর করে ভেজে নেব। এরপর এর সঙ্গে দিয়েছি রসুন বাটা। সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি ইলিশ মাছ। এই মাছটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সব কিছু দিয়ে আমি এগুলোকে সুন্দর করে এখন ভেজে নিব। আর এই হাতে মাখা ঢেঁড়স না যেন অমৃত, এটা খেতে অনেক ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে দিয়ে দিব হালকা পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে নিব। আর এই ঝোলটাকে আমি একেবারে শুকনো করে নিব। এরপর একটা লাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে লাড়িয়ে দিব। এতে এখন তেলটা উপরে চলে আসছে। এখন আমি এর সঙ্গে দিয়ে দিব হাতে মাখা যে ভেন্ডি ছিল, সেই ভেন্ডিটাকে আমি এর ভিতরে দিয়ে আমি সুন্দর করে হালকা করে লাড়িয়ে দিব। আর এই ঢেঁড়সটা একেবারে ভাজা হবে। এটা খেতে কিন্তু একেবারে অমৃত লাগবে। আর এই 2 টুকরা মাছ দিয়ে 5 থেকে 7 জন মানুষ অনায়াসে ভাত খেতে পারবে। এরপর আমি এটাকে হালকা একটু লাড়িয়ে এর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে ভালো করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আবার আমি সুন্দর করে আবারও লাড়িয়ে দিব। এই ঝোলের সঙ্গে ঢেঁড়সটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একেবারে শুকনো হয়ে যাবে। ঢেঁড়সটা একেবারে ভাজা হবে। তো এখন আমি এর সঙ্গে আর কোনো কিছুই দেবো না, ঝোলটা শুকিয়ে নিব আর ঢেঁড়সটা একেবারে সিদ্ধ করে নিব। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আবার সুন্দর করে কড়াইয়ের ভিতরে সুন্দর করে সরিয়ে ছিটিয়ে আরেকটু লাড়িয়ে দিব। আর এই ঢেঁড়সের ফুরফুরিটার সঙ্গে যদি চিংড়ি মাছ দেওয়া যেত খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে ঢেঁড়সের ফুরফুরি করেছি, এটাও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এরপর আমার ঢেঁড়সটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকটু 2 মিনিটের জন্য আরেকটু জাল করে নিব। তো রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। তো আশা করি আপনারাও আমার মতন এইভাবে বাসায় ট্রাই করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।